আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফারদিন চ্যানেল। ঈদ মানে স্পেশাল খাবারের আয়োজন, আর সেই খাবার আরও মজাদার করতে চাই সস। কিন্তু বাজারের সস কি সত্যিই স্বাস্থ্যকর? আজ আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণ স্বাস্থ্যকর, স্বাদে অতুলনীয় ও সংরক্ষণযোগ্য ঘরোয়া টমেটো সস তৈরি করা যায়, যা গ্রামে আমাদের বড়রা বছরের পর বছর ধরে করে আসছেন। শহরের মানুষ যেখানে দোকানের সসের উপর নির্ভরশীল, গ্রামে কিন্তু আমরা সম্পূর্ণ নিজ হাতে বিশুদ্ধ টমেটো সস তৈরি করি। চলুন দেখে নিই কীভাবে ঈদের জন্য আগে থেকে সুস্বাদু টমেটো সস তৈরি করা যায়। সস তৈরির জন্য ভালো মানের টক মিষ্টি স্বাদের লাল টমেটো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা বেছে নিয়েছি টাটকা পাকানো টমেটো, যা গ্রামে সহজে পাওয়া যায়। বাজারের টমেটোর তুলনায় এই টমেটোগুলো অনেক বেশি স্বাস্থ্যকর, কারণ এগুলোতে কোনো কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয়নি। প্রথমে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ধুলাবালি ও জীবাণু সম্পূর্ণরূপে দূর হয়। এরপর টমেটোগুলো 4 ভাগে ভাগ করে কেটে নেওয়া হবে, যাতে এটি সহজে রান্না হয়। একটি বড় পাতিলে টমেটোগুলো নিয়ে তাতে সামান্য পানি দিয়ে জাল দেওয়া হবে। ধীরে ধীরে এটি সিদ্ধ হতে থাকবে এবং নরম হয়ে যাবে। সিদ্ধ হলে আমরা এটি ব্লেন্ড করে বা ছেঁকে নেব, যাতে একদম মসৃণ একটি পেস্ট তৈরি হয়। এই পর্যায়ে অনেকে টমেটোর খোসা ফেলে দেয়, কিন্তু আসলে টমেটোর খোসায় প্রচুর ফাইবার থাকে, যা হজমের জন্য খুবই উপকারী। তাই আমরা সস বানানোর সময় খোসাগুলোও রেখে দেব। এই পর্যায়ে পেস্টগুলোকে একটি বড় পাত্রে রাখলাম। এখানে আমি পরিমাণ মতো পাকা তেঁতুল নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। তেঁতুল নরম হয়ে আসলে ভালোভাবে কচলিয়ে নিয়েছি, যাতে তেঁতুলের পেস্ট তৈরি করতে পারি। ব্লেন্ড করা টমেটোর পেস্টগুলোকে আরও মসৃণ করতে মশারির টুকরা কেটে তাতে পেস্টগুলোকে ছেঁকে নিচ্ছি। টমেটোর দানা, টমেটোর উপরে চামড়ার আঁশ যাতে না থাকে, তার জন্য আবার ছাঁকনি দিয়ে পেস্টগুলোকে ভালোভাবে ছেঁকে নিলাম। টমেটো সস শুধু তৈরির জন্য নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। কিছু চমৎকার উপকারিতা হলো ভিটামিন সি সমৃদ্ধ, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, শরীর থেকে টক্সিন দূর করে। হার্টের জন্য ভালো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। নিয়মিত টমেটো খেলে ত্বক সুন্দর থাকে। বাজারের সসগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল, কৃত্রিম রং ও অতিরিক্ত প্রিজারভেটিভ থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। এটি লিভারের ক্ষতি করতে পারে, গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে এবং শিশুদের জন্য একদমই স্বাস্থ্যকর নয়। তাই দোকানের সসের বদলে এই ঘরোয়া সস বানিয়ে পুরো পরিবারকে সুস্থ রাখা যাবে। এখন আমরা একটি পেস্ট তৈরি করব, যেটি টমেটোর পেস্টগুলোতে দিব। তার জন্য একটি ছোট বাটি নিলাম। বাটিতে কয়েক চামচ কর্নফ্লাওয়ার নিলাম। টমেটোর সস ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দেওয়া প্রয়োজন।
এরপর বাটিটিতে পরিমাণ মতো ভিনেগার দিয়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোর সস যাতে অনেক দিন সংরক্ষণ করা যায় তার জন্য ভিনেগার দিয়ে দিয়েছি। পেস্টগুলো যাতে দলা পাকিয়ে না যায় সেজন্য একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। কচলানো তেঁতুলগুলোকে ছেঁকে তেঁতুলের আঁশ এবং বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আসল মজার ব্যাপার, সসের স্বাদ আনার জন্য বিভিন্ন উপাদান যোগ করা। গ্রামের মানুষ সাধারণত কৃত্রিম প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী পদার্থ ব্যবহার করে না। আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ ব্যবহার করব। প্রথমে আমরা আমাদের তৈরি করা তেঁতুলের পেস্টগুলো এখানে দিয়ে দিব। এবার চিনি, লবণ ও মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ারের পেস্টগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এসব উপকরণ একসাথে জাল দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটি ঘন হয়ে সসের মতো হয়ে যায়। এই যে দেখুন আমাদের সস তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর রং এসে গেছে। টমেটো সস অনেক দিন সংরক্ষণ করা যায়, কিন্তু বাজারে সসের মতো কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করেও এটি রাখা সম্ভব। কাচের বয়ামে গরম গরম সস ভরে মুখ শক্ত করে বন্ধ করে দিলে এটি সহজেই 2 থেকে 3 মাস ভালো থাকবে। শহরের মানুষদের মতো দোকানের সস খেয়ে স্বাস্থ্য নষ্ট না করে আমরা গ্রামে স্বাস্থ্যকর সস তৈরি করে ঈদের আনন্দ দ্বিগুণ করতে পারবো। ঈদের জন্য আগে থেকে সস তৈরি করার সুবিধা, ঈদের দিনে আর ঝামেলা করতে হবে না। ঝাল নাস্তার সাথে সুস্বাদু হেলদি সস খাওয়া যাবে। বাইরে সসের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখালাম কিভাবে একদম সহজে ও স্বাস্থ্যকর উপায়ে গ্রামে ঈদের জন্য স্পেশাল টমেটো সস তৈরি করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনারা ঈদের জন্য কোন কোন ঝাল নাস্তা বানান। আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নতুন নতুন গ্রামের অসাধারণ রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।